শ্রীধাম মায়াপুর। মায়াপুর কিন্তু আমাদের খুব পছন্দেরই একটা জায়গা। তো মাঝে মাঝেই কিন্তু মনে হয় যেন যাই একটু মায়াপুর বেরিয়ে আসি, যেখানে রয়েছে পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির। তো চলো বন্ধুরা, আজ ঘুরে আসি সেই মায়াপুর। তো প্রথমেই আমরা যখন গেট দিয়ে ঢুকছি ভিতরে, তো সামনেই দেখতে পাচ্ছি যে সেই বিরাট মন্দির, মানে কাজ এখনো হয়নি, কাজ ওখানে চলছে। ওই সামনে যেটা সাদা রঙের সেটাই। আর বাঁ পাশেই কিন্তু রয়েছে অখণ্ড হরিনাম কীর্তন, কিন্তু এখানে প্রতি মুহূর্ত মানে সব সময় রাত দিন 24 ঘন্টা কিন্তু হয়, কোনো দিন বন্ধ থাকে না। তো এখানে কিন্তু 2 মিনিট একটু সময় দিয়ে ঠাকুরের নাম শোনা উচিত। আর এটা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে গিয়ে কুপন, যেমন ধরুন গদা ভবনের কুপন, যেমন ধরুন গীতা ভবনের কুপন। এখান থেকে কিন্তু কুপনটা আগে কিন্তু নিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কুপন সীমিত থাকে, তো কুপন নিয়ে নিতে হবে। আর এবার আমরা যেখানে যাচ্ছি দেখছি আর কি, আমাদের সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে শ্রীলা প্রভুপাদের সমাধিস্থল। এখানে 15 টাকার টিকিট করে কিন্তু প্রবেশ করতে হবে। আর পাশেই এখানে রয়েছে জুতো রাখার জায়গা, সেই জায়গায় যার যার জুতো রেখে দিতে হবে, সেফ থাকবে, কোনো সমস্যা নেই এখানে। আর তারপরেই চলে যাব ঠাকুরের সমাধিস্থলে। এখানে কিন্তু একদম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো অ্যালাউ নেই ভিতরে। তো এখানে বেশ কিছুক্ষণ সময় কিন্তু এখানে লাগবে, প্রায় ঘন্টাখানেক কিন্তু লাগবে এটা দেখতে বা ঘুরতে। মন্দিরের উপরের চূড়ার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর তার নিচের যে পজিশনগুলো রয়েছে, পার্টগুলো রয়েছে, সেই পার্টগুলো কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি, কারণ এখানে এখনো প্রচুর কাজ বাকি রয়েছে। তবে 2026-এর মধ্যে বোধহয় কমপ্লিট হয়ে যাবে। এবার চলুন যাই চন্দ্রোদয় মন্দির। তো এই মাঠের মধ্যে দিয়ে পার্ক, সুন্দর একটা পার্ক মতো রয়েছে এখানে। তো এখান দিয়েই যাবো। দেখুন কি সুন্দর একটি পদ্ম ফুল করা রয়েছে তার মাঝে। চন্দ্রোদয় মন্দিরে ঢুকবো, ওখানে তো নাম কীর্তন হচ্ছে ঠাকুরের, তো সেখানে কিছুক্ষণ সময় আমরা কাটাবো। তো বন্ধুরা, আমরা এখন সকালে চলেছি গোশালা, কারণ কি আমরা অনেক ভেবেছিলাম যে আমরা সেই গরুর গাড়িতে করে যাব, কিন্তু সেটা পারিনি। কারণ কি এই সময়ে গোশালার যে গরুর গাড়িটা যায় সেটা এখন যাচ্ছে না, যার জন্য আমাদের বাধ্য হয়ে আজকে আমাদের টোটো নিতে হলো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, চলুন গোশালা। বন্ধুরা আমাদের নামিয়ে দিল একদম গোশালার সামনে। তো এই হচ্ছে মেইন গেট। তো আমরা এখান থেকে প্রবেশ করব গোশালাতে। তো ওনারা সঙ্গে থাকুন, চলুন গোশালা আমরা দেখতে দেখতে যাই। গোমাতা, দেখতেই পারছেন আমার সামনে রয়েছে বড় একটা ট্রাক। তো এই ট্রাকটায় এখানকার গোশালার যত গোবর আছে সব এই গোবর তুলে ওই ট্রাকে ভরে নিয়ে চলে যায়। সব সময়ের জন্য গোশালাটা পরিষ্কার করে রাখে, যার জন্য দেখুন গোবরটা নিয়ে গিয়ে
মানে নিয়ে তো যাচ্ছে, আর এই দিকটা দেখুন তার মধ্যেই কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, গোবর তোলাও হয়ে গেছে, আর এদিকে জল দিয়ে ওই জল পাইপ রয়েছে, কল রয়েছে, পরিষ্কার করে দিচ্ছে। তো এটাকেও পরিষ্কার করবে। দেখুন আমার এই ভাইটা গায়কে আদর করছে। এখানে এইখানকারই গরুর ঘি, দই, ক্ষীর সব এখানে পাওয়া যায়। আমরা একটু দেখবো, জিজ্ঞাসা করে কোনটার কি দাম। বলুন এবার কি আছে ফেমাস? ক্ষীরটা ওই পাশে মাটির ঘরে পাবেন। আর এখানে? আর এখানে মাটির ঘরে প্যাকিং হয় না, ওটা প্যাকিং 500 টাকা। আর এখানটা দই আছে, লস্যি আছে, এখানে পাওয়া যাবে। লস্যিটা খুব ফেমাস। আচ্ছা, একদম 12 দইয়ে তৈরি টকে, খুব সুন্দর, একবার করে 12। তো বন্ধুরা শুনলেন এখানকার লস্যিটা খুব ফেমাস, এই ও বললো। তো অবশ্যই আসলে পারে লস্যি কিন্তু এক গ্লাস খেতেই হবে, খাবেন। আর আমরা এখান থেকে নেব দই। আমরা 4টে দই নিলাম, আমরা 4 জন আছি বন্ধুরা। কেমন লাগছে খেতে? দারুণ টেস্ট। হ্যাঁ, একদম অমৃত। আমিও খেলাম, খুব ভালো লাগলো। খাওয়া যায় না, বেশি খাওয়া যায় না, না? ভালো জিনিস কম খেতে হয়। হ্যাঁ, ভালো জিনিস কম খেতে হয়, তাহলে ভালোটা ভালো থাকে না। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই হচ্ছে গিয়ে ইসকন মন্দিরের নিজস্ব একটা মল। এই মলেই কিন্তু পাবেন শ্রীলা প্রভুপাদের সব ধরনের মূর্তি, আর শ্রীকৃষ্ণের মূর্তি, শ্রীকৃষ্ণের সব ড্রেস, তার টুপি, তার মুকুট, তার মালা, সম্পূর্ণ জিনিস কিন্তু রয়েছে এই মলটাতে। মলটা ছোট্ট, তবে কিন্তু মলটা বিরাট কাজের, মানে সব ধরনের জিনিস আশা করতেই পারেন। আপনার যেটা পছন্দের জিনিস সেটাও পাবেন এখানে। এবার কিন্তু আমরা চলে এলাম শ্রীলা প্রভুপাদ কিচেন। তো এই কিচেন থেকেই কিন্তু আমরা প্রসাদ গ্রহণ করব। আর আমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছে যে 1টার মধ্যেই কিন্তু আপনারা চলে আসবেন, কারণ কি 1টার পরে কিন্তু প্রসাদ আর দেওয়া হবে না। যার জন্য আমরা একটু আগেই চলে আসলাম। প্রবলেমটা হয় আমাদের। তো বন্ধুরা, এবার চলে এলাম বংশী ভবন, কারণ কি এইখানেই কিন্তু আমরা আজকে থাকবো। আর এখন বৃষ্টি, আর বাইরে বেরাতে পারবো না মনে হয়, যার জন্য কিন্তু আমরা এই ভিডিওটা এখানেই শেষ করব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।